কালকের ভিডিওতে গুরু, শিষ্য এবং শিষ্যের বাবা মা সম্পর্কে আলোচনা হয়েছে। একটা খুব সাধারণ বিষয়। বাবা মা ভাবেন গুরু তার ছেলে মেয়েকে তার থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। এদিকে গুরু কি করেন? তার ছেলে মেয়েকে যথার্থ রূপে, যথার্থ মনন দিয়ে, যথার্থ মানবিকতা দিয়ে তার বাবা মার কাছে ফেরত পাঠান। আমি ভগবানকে তাই দেখেছি। আমি স্বামীজির জীবনী পড়ে তাই দেখেছি। স্বামীজি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন, কিন্তু তার মাকে ভোলেননি, তার বাড়ির কষ্ট ভোলেননি। ভগবান একটা কথা বারবার বলেন যে দেখিস, যারা বেদান্ত সোসাইটিতে তোরা আসিস, যেন এটাকে বৃদ্ধাশ্রমে পরিণত করিস না, তোদের বাড়িটাকে বৃদ্ধাশ্রমে পরিণত করিস না। ভগবান বাবা মার কাছে আসলে ছেলে মেয়েদেরকে যথার্থ রূপে ফেরত দিয়েছেন, কিন্তু বাবা মারা সেটা বোঝেনি। বাবা মা বয়সে বড় হতে পারে, কিন্তু তাদের বারবার মনে হয়েছে আমাদের সব কিছু নিয়ে নিলেন, কিন্তু আদতে না। তিনি ফেরত দিয়েছেন, যথার্থ করে ফেরত দিয়েছেন, যেই ফেরতে সেই ছেলেমেয়েগুলো বাবা মাকে প্রাণের সাথে ভালোবাসবে। গুরুর ভালোবাসার বিষয় তো আলাদা, সেটা আলাদা জায়গায়। সন্ন্যাসীদের ক্ষেত্রেও ভগবানকে তাই দেখেছি। কালকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যদি কারোর ইচ্ছা থাকে কালকের ভিডিও দেখে নেবেন। আজকে আর এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, ত্যাগ এবং বৈরাগ্য। ত্যাগ এবং বৈরাগ্য দুটি সমার্থক শব্দ। ত্যাগকে যদি সংস্কৃতে বা কারণে ভাঙা যায়, তাহলে সেটা দাঁড়ায় ত্যাগ যুক্ত অ। এই হচ্ছে ত্যাগের ভঙ্গীকরণ। আর বৈরাগ্য যদি বলা হয়, তাহলে যদি শাস্ত্রের দিক থেকে যাই, তাহলে বৈরাগ্য কথার শব্দটির মানে হচ্ছে বিষয় দোষ দর্শন। কেমন দোষ দর্শন? একটা দারুণ পার্টি চলছে, কিন্তু পার্টিটা দেখতে গিয়ে আমার মনে হলো, এই পার্টি করলে কি আমি আমার ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো? আমার অভীষ্ট কি আমি পারবো? কারণ আমি তখন নিত্য বস্তু এবং অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য ধরে ফেলেছি। যখনই মনে হলো না, পারবো না, দূর ছাড় পার্টি, আমি গিয়ে নিত্য বস্তুকে খুঁজতে বসি। কোথায় আমার ভিতরে সেই অনন্ত অসীমে সেই 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 যেটাকে মুখে বলা যায় না। ঠিক যেমন যে কোনো বিষয়ে তাকালাম, তাকিয়ে মনে হলো কি দেখছি এসব, কি টাকা পয়সা, হয়তো কোটি টাকা তার পায়ের সামনে ফেলে দেওয়া হলো, তার টাকা দেখে মনে হলো এতে কি আমি নিজেকে পাবো? এটা শুধু গল্প কথা নয়, এটা ঘটেছে। বৃহদারণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্য মুনি তার দুই স্ত্রী কাত্যায়নী এবং মৈত্রী দেবীর মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়েছেন। কাত্যায়নী নিয়ে নিয়েছে, মৈত্রেয়ী বলছেন যে তুমি সব সম্পত্তি ভাগ করে দিয়ে আরো কোন সম্পদের উদ্দেশ্যে চলে যাচ্ছ? এই চাহিদা থাকে মানুষের। তখন যাজ্ঞবল্ক্য মুনি মৈত্রেয়ী দেবীকে বললেন, তুমি আমার প্রিয়তর ছিলে, তুমি আমার আরো প্রিয়তর হলে, বলে তাকে ব্রহ্ম বিদ্যার কথা বললেন। তুমি আরো কিসের জন্য চলে যাচ্ছ? যদি এক কোটি টাকাও ফেলে দেয়া হয় সেই রকম বৈরাগ্যবান মুমুক্ষুবান মানুষের কাছে, মুমুক্ষুবান অর্থাৎ যে জ্ঞান লাভের জন্য পাগল, সে বলবে এই 1 কোটি টাকাতে কি আমার জ্ঞান লাভ হবে? ছেড়ে দিন তো মশাই। যেমন নরেন্দ্রনাথ দত্তকে ঠাকুর অষ্টসিদ্ধায় দিতে গিয়ে পরীক্ষা করতে গিয়ে দেখেছিলেন যে আমার অষ্টসিদ্ধায় তুই নে। স্বামীজির পরিষ্কার উত্তর, আমার এখনো বুকে বিধে আছে উত্তরটা, মহাশয় এই দিয়ে কি আমার কোনো ঈশ্বর লাভ হবে? ঠাকুর বলছেন এইগুলোর একটিও থাকলে তুই ঈশ্বর লাভ করতে পারবি না। স্বামীজি বলছেন আপনি ওইগুলো খালের জলে ফেলিয়া দেন। আসল যে মুক্ত হতে চায়, যে ঈশ্বর লাভ করতে চায়, তারা এইগুলোর দিকে কোনো খেয়ালই রাখে না, এবং একেই বলা হয় বিষয় দোষ দর্শন। যত যত তীব্র এই দোষ দর্শন, যে যখন আমার আর কিছু ভাল লাগছে না, আমার শুধু নিজের ভিতরে সেই সত্য বস্তুকে চাই,
আমার নিজেরই ভিতরে, আমি যখন কথা বলছি তখনও আমার ভিতরে সেই সত্য বস্তু, যখন আপনারা শুনছেন তখনও আপনারা সেই সত্য বস্তু নিয়েই শুনছেন, কিন্তু শুধুমাত্র বোঝাটুকু বাকি। এই সামান্য বোঝাটুকুর জন্য অনেক অনেক জন্ম কেটে যায়। এই হচ্ছে বৈরাগ্য। মীরাবাই একটা খুব সুন্দর ভজন লিখেছিলেন, যে আমরা অনেকে বলি না, আমি মাছ ছেড়ে দিয়েছি, আমি মাংস ছেড়ে দিয়েছি, আমি শুধু শাক ভাত খাই। কিন্তু আমি মাছ ছেড়ে দিয়েছি, যদি ছেড়েই দাও তাহলে ওটার কথা আসছে কেন বাপু? আমি মাংস ছেড়ে দিয়েছি, তাহলে ওটার কথা আসছে কেন মা? মা মানে আমার মা, জন্মদাত্রী মা না, আমি বললাম আর কি, তাহলে ওটার কথা আসছে কেন? তার মানে তুমি মাছ মাংসটাকে মন দিয়ে ধরে রেখেছো। খুব সূক্ষ্ম খেলা আধ্যাত্মিক জগতে। আমি এটা খাই না, আমি ওটা খাই না, তার মানে তুমি মন দিয়ে একদম স্ট্রংলি ধরে রেখেছো। আমি কি খাই না, আমি ঘাস পাতা খাই, মানে আমি তৃণভোজী, মানে আমি মানে যে সমস্ত গাছে যা ফলে তাই খাই। সেটাও এক এক প্রকার তোমার মন ধরে বসে রয়েছে। তোমার মন মাছ মাংস ধরে বসে থাকলো, খাই না বলে মাছ মাংস ধরে বসে থাকলো, নাকি আমি শুধু শাক পাতা খাই, আমি নিরামিষ খাই, এটা ধরে বসে থাকলো, এটা ইম্পর্টেন্ট। কিন্তু তার থেকেও অনেক অনেক গুণ বেশি ইম্পর্টেন্ট, আমি কি ঈশ্বর লাভ করতে পারলাম, আমি কি নিজেকে জানতে পারলাম। এর নামই বৈরাগ্য, এর নামই ত্যাগ। যে আমার আজকের দিনটাও চলে গেল, আমার আজও ঈশ্বর লাভ হলো না, আমার আজকের দিনটাও চলে গেল, আমার আজও ঈশ্বরকে আমি বুঝতে পারলাম না, আমি যে নিজেই ঈশ্বর আমি এটা বুঝতে পারলাম না, আমার বোধ হলো না, আমার অনুভব হলো না। এই জন্য কি বুক বুক কেঁপে ওঠে, বুকে কষ্ট হতে শুরু করে, প্রাণ আটুপাটু করে ওঠে। যতদিন না হচ্ছে ততদিন ওই মাছ খাই না মাংস খাই না বলে ওই মাছ মাংস ধরে বসে থাকা, আমি নিরামিষ খাই ওই বলে ধরে বসে থাকা, কিন্তু সেই প্রাণ আটুবাটু হয় না যে আমি এতদিন হয়ে গেল আমি এখনো তাকে জানলাম না। মীরাবাই খুব সুন্দর একটা ভজন লিখেছিলেন, ভজনটা আমার এক্স্যাক্টলি মনে নেই। ভজনটার এটা কথা ছিল যে যদি হরিকে পেতে গেলে ফল খেতে হয়, তাহলে যে সমস্ত জন্তু জানোয়াররা, বাঁদররা সারাদিন ফল খেয়ে বেড়ায়, তারাই হরিকে মিলে যেত। যদি গঙ্গা স্নান করলে হরিকে পাওয়া যায়, তাহলে মাছেরা তো সারাদিন গঙ্গায় পড়ে থাকে, তাহলে তারা গঙ্গাকে পেয়ে যেত। এটা একদিন ভগবানও বলেছিলেন, অনেক দিন আগে। কই তা তো হয় না। ঢিপ ঢিপ করে রোজ গঙ্গায় স্নান করলে তাকে পাওয়া যায় না, কারণ যেই আমি গঙ্গায় স্নান করতে যাচ্ছি, সেই আমির মধ্যেই সেই ডুব। আমি গঙ্গায় ডুবছি, কিন্তু আমার মধ্যেই সেই অনন্ত অসীমের ডুব, যেই ডুবে বোঝা যায়, টের পাওয়া যায় আমি কে, হু অ্যাম আই। এই হচ্ছে ত্যাগ এবং বৈরাগ্য। আর তার থেকেও বড় কথা, ত্যাগ এবং বৈরাগ্য করা যায় না, এটা আমাকে ভগবান শিখিয়েছেন। হাতের যেরকম কোথাও কেটে গেলে ধীরে ধীরে সেখানে মামড়ি হয়, ঠাকুর বলছেন যে মামড়ি খসে পড়তে দাও, সাধারণভাবে চলো, শুধু একটা দিক খেয়াল রাখো, আমি কি সারাদিন ঈশ্বরকে নিয়ে চিন্তা করতে পারছি? ঈশ্বর কি আমার 24 ঘন্টার সাবজেক্ট, নাকি আমার 2 ঘন্টা 1 ঘন্টার বিষয়? ঈশ্বর এই একটু জপ করলাম, এই আধ ঘন্টা ধ্যান করলাম, ব্যাস আমার ঈশ্বর চর্চা শেষ। না, ঈশ্বর তোমার কোনো দায় নয় হে, ঈশ্বর তোমার ভালোবাসার, ঈশ্বর বড্ড বড্ড ভালোবাসার। সে তোমার নিজের, সে তোমার ভীষণ আপনজন, তাকে নিয়ে 24টা ঘন্টা কাটাও। প্রত্যেকটা মুহূর্তে তুমি, তা বলে কি বাজার করবে না, তা বলে চাকরি করবে না, সব করবে, কিন্তু সব করতে করতেও যেন মনে হয় যে আমি তো এখনো তাকে জানলাম না, আমি যে এখনো তাকে জানলাম না। এই ছটফটানিটা যখন আসে, সেটার দরকার। এবং এই ছটফটানিটা আসে কখন? যখন ত্যাগ হয়ে যায়, ত্যাগ করা যায় না। সবাই বলে আমি ত্যাগ করেছি, ত্যাগ করেছি, সব থেকে বাজে কথা। ত্যাগ হয়ে যায়। ভগবান যেটা বলতেন আমাকে, ঠাকুরের কথাটা, যে ওরম করে কিছু ছাড়বি না, যেখানে আঙুলটা কেটে গেছে সেখানে ধীরে ধীরে একটা
মানে একটা আস্তরণ পড়ে যায়, সেই আস্তরণটাকে বেশি টানাটানি করলে আবার রক্ত বেরোতে শুরু করে। সুতরাং ওটাকে আপনি সময়ের কালে খসে যেতে দাও। কিন্তু মাঝে মধ্যে তাও আমরা নখ দিয়ে খুঁটি, কিছুটা ওঠেও, চেষ্টা জারি থাকে। সুতরাং নিজেকে নাড়া দিতে শুরু করুন যে আজকের দিনটাও কেটে গেল, আমার ঈশ্বর লাভ হলো না। আজকের দিনটাও কেটে গেল, আমি স্বয়ং ঈশ্বরে বসে রয়েছি, আমি আমাকে বুঝতে পারলাম না। এর থেকে লজ্জার কি আছে? আর এদিকে বলে বেড়াচ্ছি আমার এত ত্যাগ, আমার এত বৈরাগ্য। কি লাভ? যেই বৈরাগ্য, যেই ত্যাগ, সেটাকেই তো আপনার মন ধারণ করে বসে রয়েছে। আমি মাছ খাই না, এই আমার মন ধরলো। আমি মাংস খাই না, আমি ডিম খাই না, এই আমার মন ধরলো। আমি শাক পাতা খাই, আমি আমি নানান নিরামিষ খাই, এটাও আমার মন ধরলো। কোনো বন্ধনে থেকে কি লাভ? বন্ধনও যেরকম, সোনারটাও বন্ধন, রূপোরটাও বন্ধন, শেকলটাও বন্ধন। সব শেকল ভেঙে উড়ে যান, কোনো বন্ধনে থাকার দরকার নেই। ভগবানের কৃপায়, গুরু কৃপায় সমস্ত বন্ধন ছেড়ে মুক্ত আকাশে ওড়ার শুরু করুন। যদি না শুরু করে থাকেন, আজকে থেকে শুরু করুন। যেভাবে হোক শুরু করুন, এবং প্রত্যেক দিন ভাবুন সকালে ঘুম থেকে উঠে যে আজকের দিনটা কি আমি তাকে লাভ করতে পারবো? অবশ্যই পারবো। যদি আমি চাই আমি তাকে লাভ করতে পারবো। একদিনের বিষয় এটা নয়, সময় সাপেক্ষ একটু বিষয়। কিন্তু রোজ শুতে যাওয়ার আগে, রোজ কাজের ফাঁকে ঈশ্বরকে 24 ঘন্টার বিষয় করুন। আপনি বাজার করছেন কিন্তু কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে যে তার কথা। আপনি চাকরি করছেন, কোথাও গিয়ে মনে হচ্ছে তার কথা। তার কথা মনে না পড়লে অস্থির হন, অস্থির হতে হবে যে আমার এইটুকু সময় তার কথা মনে পড়লো না, আমি এত পাষাণ। তার কথা বলতে অন্য যে ইষ্ট তাকেও ভাবতে পারেন, আপনি নিজেকেও ভাবতে পারেন যে আমি, আমার অন্তরে আমি স্বয়ং হয়ে বসে রয়েছি, আমি তার কথা ভাবতে পারলাম না। জ্ঞান লাভ করা এমন কিচ্ছু কঠিন বিষয় নয়, আবার জ্ঞান লাভ করা এমন সহজও বিষয় নয়। যদি চান জ্ঞান লাভ সহজ, যদি না চান তখন বলতে হয় জ্ঞান লাভ বাবা বিরাট কঠিন। আদতে জ্ঞান লাভ সহজ, আদতে নিজেকে জানা সহজ, যদি পথ চলতে শুরু করা যায়। আর বৈরাগ্য হচ্ছে সেটাই, বিষয় দোষ দর্শন। এই বৈরাগ্যের প্রবলতা থেকেই আসে জ্ঞান লাভ, ত্যাগের প্রবলতা থেকেই আসে জ্ঞান লাভ। বৈরাগ্য ত্যাগ সমার্থক শব্দ। নমস্কার।